যেদিন থেকে সাধারণ মানুষ শুনেছেন যে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে তবে থেকে মানুষের মনে একটাই প্রশ্ন যে এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন কবে হবে। আপনাদের জানিয়ে রাখি, আগামী বছর অক্ষয় তৃতীয়ার দিনই দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। নির্মীয়মান মন্দির পরিদর্শনের পর এই ঘোষণাই করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘা সফরে মুখ্যমন্ত্রী এবং গতকালই আপনাদের জানিয়েছিলাম যে হয়তো এই দীঘা সফরের মধ্যেই কবে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে তা জানা যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন আগামী বছর অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। আর নির্মীয়মান মন্দির পরিদর্শনে গিয়েছিলেন তিনি, সেই সময়কার ছবিটা আপনাদের দেখাচ্ছি এবং নির্মীয়মান মন্দির পরিদর্শনে যাওয়ার পরই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যে আগামী বছর অক্ষয় তৃতীয়ার দিনই জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। 30শে এপ্রিল উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের। 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়া এবং দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন ঘোষণা হয়ে গেল আজ নির্মীয়মান মন্দির পরিদর্শনে গিয়েই। কতদূর কাজ এগোলো, কতটা কাজ হলো তা পরিদর্শনের পরই ঘোষণা মুখ্যমন্ত্রীর। সেই সময়কার ছবিটা আপনাদের দেখাচ্ছি। দীঘায় জগন্নাথ মন্দিরে কতদূর কাজ এগিয়েছে, কাজ পরিদর্শনে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং 30শে এপ্রিল জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হবে এবং তারপর থেকে দীঘাতেই হবে রথযাত্রা। ঠিক যেরকম পুরীতে রথযাত্রা হয় সেরকম দীঘাতেও রথযাত্রা হবে এবং রাজ্যবাসীর জন্য অবশ্যই এটা একটা সুখবর। সাধারণ মানুষ যবে থেকে শুনেছিলেন যে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, একেবারে পুরীর মন্দিরের আদলেই জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, তারপর থেকে সাধারণ মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস ছিল যে কবে থেকে তাহলে এই মন্দিরে পুজো দিতে পারবেন সাধারণ মানুষ, কবে এই মন্দিরের উদ্বোধন হবে। এবং গতকালই আপনাদেরকে বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দীঘা সফর এবং এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিতে পারেন কবে উদ্বোধন হবে। জানা গেল অক্ষয় তৃতীয়ার দিন আগামী বছর থেকেই দীঘাতে হবে রথযাত্রা। রবীন্দ্র নজরুল সুভাষচন্দ্র ছিলে দেশবন্ধুর বাংলায়, তুমি 21শে জুলাইয়ের রাজপথ গণতন্ত্রের প্রহরায়, তুমি সিঙ্গুরের অনশন মঞ্চে ছিলে গান্ধীর অহিংসায়, তুমি আন্দোলনের সন্তান। তুমি আমরা এখনো পর্যন্ত প্রায় 250 কোটি টাকা খরচা করেছি, আরো হয়তো কিছু খরচা করতে হবে কারণ মাসির বাড়ির ওদিকটাও আমাদের আরেকটু ডেভেলপ করতে হবে। পুজো টুজো দেওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্ট, তার জন্য অনেকগুলো ঘর তৈরি করে দেওয়া হবে। মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে, জগন্নাথ বলরাম সুভদ্রা। নিম কাঠের মূর্তিটা তৈরি হচ্ছে, অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে। এটা হচ্ছে ডিসেম্বরের প্রথম দিকে, আমরা করছি ওটা এপ্রিলে, 30শে এপ্রিল। রাজ্যের উদ্যোগে দীঘায় জগন্নাথ মন্দির তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আমি একজন জগন্নাথ দেবের ভক্ত হিসেবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, 4 ধামের এক ধাম পুরী ধাম। পুরী ধামকে নকল করবেন না, এ অধিকার কোনো হিন্দু আপনাকে দেয়নি। কেদার ধাম বদ্রী ধামের নকল হয় না, শঙ্করাচার্যের বিকল্প হয় না, গীতাকে পাল্টে দেওয়া যায় না। আপনি অভিনন্দনকে শুভনন্দন করতে পারেন, পুরী ধামের বদল আপনি করতে পারেন না।